আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আপনাদেরকে একটি কথা বলার জন্য আসছিলাম। দেখেন, আমি আপনাদের কাছে এই জন্য বারবার বলি যে আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। কি একটা পরিস্থিতির ভিতর আছে সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানে। আপনাদেরকেও জানাইতেছি টুকিটাকি যে কি পরিস্থিতিতে কিভাবে আছি, কি খাইতেছি, কোথায় যাইতেছি। প্রায় সময় আপনাদের সাথে এগুলা শেয়ার করি। আসলে বলতাম আরো আগেই ঘটনাটা গত পরশুর, কিন্তু মনে করেন যে বলার মতো সময় পাই নাই বলতে আসছিলাম, পরবর্তীতে আসার পরে আবার কমান্ডারে মনে করেন যে নক দিছে, চলে যাওয়া লাগছে। চলে গেছি তো আবার আজকে আসছে। হয়তো 2 দিন থাকবো ইনশাল্লাহ, আগামীকালকে আবার 2 দিন পরে। আজকে কত তারিখ? 27, 28, 29 তারিখে হয়তো চলে যাবো, বুঝছেন? তো কথা হচ্ছে এটাই যে আমরা আসতেছিলাম 6 জনে গাড়ির ভিতরে, বুঝছেন? আসার পথে মনে করেন যে মানে ওই দুইটা জায়গায় খুবই বিপজ্জনক। একটা হচ্ছে মানে রেল গেটের মতো, ওইটা ক্রসিং করে আসা। ওই সময় তো বুঝেন তো, রাস্তাঘাটের অবস্থা তো খুবই মানে খুবই খারাপ, যেহেতু মনে করেন যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা। রাস্তার মাঝখানে মাঝখানে যত বড় বড় এক একটা গর্ত, মনে করেন যে বোম মারছে বা মিসাইল ফুটছে, এই জন্য গর্তের কারণে মানে অনেক বড় বড় গর্ত। তো গাড়ি একটু আস্তে চলে। দ্বিতীয়ত হয়েছে, তারপরও সমস্যা নেই, যখন রেল লাইনটা ক্রস করে বা রেল লাইনের এখান দিয়ে গাড়িটা একটু স্লো করে। আরেকটা আছে মনে করেন যে ভাঙ্গা ব্রিজ আর কি, বেশি বড় না বা আবার এত ছোটও না। তো যখন ইউক্রেন বাহিনীরা মনে করেন যে পিছনের দিকে যায় বা যাওয়ার সময় ওরা মানে ব্রিজ, এরপরে কালভার্ট, মনে করেন এগুলা মানে যত পিছনের দিকে যায় তত মানে সামনের এগুলা নষ্ট করে যায়, কি লেগা যেন যেন সামনের দিকে রুশ বাহিনী অগ্রসর হতে না পারে। তো তারপরেও মনে করেন যে এগুলা জোড়া তালি দিয়া বা ইট, এরপরে অন্যান্য এগুলা দিয়া ভরাট করা থাকে বা ভরাট করে নেয়। তারপর মনে করেন যে গাড়ি বা যে যুদ্ধ যানগুলো আছে এগুলা মনে করেন যে ফাটায় আর কি। তো আসতেছি ওইখান দিয়েও ঠিক ছিল, যখন এই ব্রিজটা মনে করেন যে ফারহমু, এমন সময় বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমাদের এখানে কতগুলা ড্রোন আছে, অনেকগুলা আছে, মনে করেন যে এগুলা শনাক্ত করা যায় না, বুঝছেন? মানে সেকেন্ডের ভিতরে এইভাবে যে চলে আসছে, আমরা গাড়ির থেকে নাইমা পারি নাই। মানে এক একজন দুমড়ে মুচড়ে পড়ছে যে। তারপরে এটা মনে করেন যে অনেক সময়, প্রায় সময় এগুলা ড্রোনগুলা গাড়িতে মারে, এভাবে এসে গাড়িতে মারে, কিন্তু গাড়িতে অ্যাটাক করে নাই। অ্যাটাক না করে মনে করেন যেহেতু আমাদের 6 জন ছিলাম, একেবারে মনে করেন যে মারছে যে। আলহামদুলিল্লাহ আমার সাথেরটারও মনে করেন যে রানটা একেবারে ছিদ্র বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম। 4 জনেই মনে করেন যে ইনজুরি হয়েছে। আমি আরেকজন সাথে ছিল আফ্রিকান, এর নাম হচ্ছে জি। মানে সে আর আমি ছাড়া আলহামদুলিল্লাহ মনে করেন যে আমরা 2 জনেই ভালো ভালো, মানে কিছু হয় না, একেবারে কিছু হয় নাই। ওই বাকি 4 জনের মনে করেন যে কারো মনে করেন যে রানে, কারো ফায়ের মনে করেন যে ইয়াতে এরকম মানে ইয়া হয়ে গেছে, যেহেতু বোমটা ফুটছে, এটা ফুটার সাথে সাথে মনে করেন যে চারিদিকে ছড়াই যায়, বুঝছেন? তো কারো ফিটে এই অবস্থা, এরপরে কারো মনে করেন যে গালের এই জায়গাতে, এরপরে কোপালে রক্ত কিভাবে বাইরে হয়ে পড়ছে, মানে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ওই সময় তো মোবাইল বাইর করা যায় না। যদি মোবাইলটা বাইর করতে পারতাম বা ভিডিও করতে পারতাম, হয়তো দেখতেন যে মানে কি একটা পরিস্থিতি গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ছিল বিদায় কিছু হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করছে। তো ওইখানে আফ্রিকান ছিল কয়জন, আফ্রিকান একজন, আর বাকি 3 জন রাশিয়ান। ওরাই মনে করেন যে গুরুতর আহত হয়েছে। তো এরপরে আবার আমাদেরকে গাড়ি আরেকটা গেছে, গাড়ি আরেকটা যাই নিয়ে আসছে, কিন্তু একটু সামনে গেছি, যাওয়ার পরে মনে করেন যে ওইখানে আমাদের বোম্বিক মানে কয় আর কি, যারা ওই রাস্তার পাশেও এরকম মানে ভাঙ্গা বিল্ডিং গুলাতে ইয়ে করে থাকে, ওইখান থেকে মনে করেন যে ড্রোন বা এগুলা আসলে ওদের কাছে ওইখানে মেশিন আছে, জ্যামার সিস্টেম টিস্টেম আছে, ওইগুলা দিয়ে ওইগুলার মনে করেন যে শনাক্ত করে নামাই ফেলে। আর মনে করেন যে হয়তো গুলি করে ফালায়, বুঝছেন? তো অনেকগুলো আছে যেগুলো অপটিক্যাল ফাইবার বা এরকম ইয়া দিয়ে নিয়ন্ত্রিত। তো ওইগুলা অনেকগুলো মনে করেন যে শনাক্ত করা যায় না, ওইগুলা অ্যাটাক করবেই আপনারে, এরকম পরিস্থিতি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া থাকার কারণে মানে বাইচা গেছি। এরপরে ওই যে 4 জন, একজনের সাথে আমার মেসেঞ্জারে টেলিগ্রামে কথা হয়েছে।
জিগাইলাম, তো কয় যে মানে চিকিৎসা নিতেছে এই পরিস্থিতি আর কি। তো আপনাদের কাছে আকুল আবেদন, দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন হেফাজত করে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইরে হেফাজত করুক। এমন একটা পরিস্থিতি, ইনশাল্লাহ দোয়া করেন, হয়তো যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা নাই, আর কবে হয় না হয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।